শাপলা চত্বর, এক রক্তস্নাত রাতের উপাখ্যান। 5ই মে 2013, ঢাকার প্রাণকেন্দ্র শাপলা চত্বর যেন থমকে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে বিভীষিকাময় এক রাতে। লাখো ধর্মপ্রাণ মানুষ যখন ধর্মীয় অধিকার ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিচারের দাবিতে জড়ো হয়েছিল, তখন কেউ হয়তো কল্পনাও করতে পারেননি রক্তের বন্যা তাদের পথ আটকে দেবে। সেই রাতের বাতাস ভারী ছিল আল্লাহু আকবার ধ্বনিতে, কোরআনের স্লোগানে। শাপলা চত্বর যেন এক মিনি মক্কা, এক গর্জনময় প্রতিবাদের মিনার। কিন্তু ঠিক মধ্যরাত, আধারের বুক চিরে নেমে আসে রাষ্ট্রের সবচেয়ে নির্মম আঘাত। চারদিক থেকে ঘিরে ফেলা হয় শাপলা চত্বর। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মিডিয়াকে সরিয়ে দিয়ে সংবাদ বাহককে বন্দি করে শুরু হয় এক নৃশংস অধ্যায়। গুলির শব্দ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট আর মানুষের হৃদয় বিদারক আর্তনাদ। দিক বিদিক ছুটোছুটি, কেউ খুঁজছে ভাইকে, কেউ বাবাকে, আর কেউ বা সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে অশ্রুসিক্ত দৃষ্টি মেলে ধরেছে আকাশের দিকে। হে আল্লাহ, আমরা কি চেয়েছিলাম আর কি পেয়েছি? রাত পেরিয়ে ভোর এলেও রক্তের গন্ধ মুছে যায়নি। শাপলা চত্বরের মাটি সাক্ষী, সেই রাতে কত মানুষ হারিয়েছে জীবন, কত মায়ের কোল শূন্য হয়েছে, কত শিশুর মুখ থেকে মায়ের ডাক চিরতরে লোপ পেয়েছে। আজও সেই স্মৃতি হৃদয়ে বহন করে কোটি মানুষ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন, কাদের স্বার্থে? আর কতকাল সেই অদৃশ্য চাপা কণ্ঠস্বর শোনা যাবে না? শাপলা চত্বর শুধু একটি স্থান নয়, এটি এক শহীদের স্মৃতিস্তম্ভ, একটি প্রজন্মের জাগরণের প্রতীক। এই ইতিহাস কখনো মুছে যাবে না। একদিন হয়তো ইতিহাসের পাতায় লেখা হবে সেই রাতের সত্য। একদিন হয়তো শোনানো হবে সেই রাতের গল্প পৃথিবীর প্রতিটি মুক্তিকামী মানুষকে।